শহরের ব্যস্ততা আপনাকে এতটাই ব্যস্ত করে ফেলবে যে একটা সময় আপনি আর মানুষ হিসেবে না, রোবট হিসেবে বসবাস করবেন। যার কারণে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য হুটহাট করে যখন তখন বের হয়ে পড়া ভালো। বের হয়ে পড়লাম, এখন যাচ্ছি মূলত হচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুরে একটা রিসর্ট আছে, আমি রিসর্টটার নামও জানি না। হঠাৎ করে দীপ্ত ভাই ট্রাভেলিং ব্লগ করে দেখছেন হয়তোবা, সে আমাকে বললো যে ভাই কই আছেন, আমি বললাম মিরপুরে। হঠাৎ করে বললো যে চলে আসেন গাজীপুরে, আমি লোকেশন দিচ্ছি হোয়াটসঅ্যাপে, চলে আসেন। এখন আমি প্রপার জিজ্ঞাসা করি না যে কী কারণে যাব, কোথায় যাব, শুধু জানি ওখানে একটা রিসোর্ট আছে, তারা রিসোর্টে আছে, সেখানে দীপ্ত ভাই আছে, সানি ভাই আছে, এই হচ্ছে অবস্থা। তো যাব ওইখানে। এখন উদ্দেশ্য তো ভ্রমণই, ভ্রমণ ছাড়া তো আর কিছু নাই। আর উদ্দেশ্য ভ্রমণ ছাড়া তো আমাকে আমি মনে হয় ভুল পথে যাচ্ছি। আমি বিমানবন্দর উত্তরা রাস্তায় ঢুকছি, আবার আমাকে তো যাইতে হবে পিছনে। ভুল করে ফেলছি, ভুল অভ্যস্ততা না থাকলে হয় যা হয় আর কি। যাই হোক, তো সেই উদ্দেশ্যে হুট করে বের হয়ে পড়লাম। তারপর জিজ্ঞেই হবে, আমি আবারও মনে হয় ভুল করতেছি। ভাই গাজীপুর যাব কি এদিক দিয়ে না ওই পিছন দিয়া? পিছন গাজীপুর যাব কোন রাস্তা দিয়া? যন্ত্রণা, মান সম্মান নিয়ে টানাটানি তার ভিতরে থাকি, অথচ গাজীপুরের রাস্তা চিনি না। আমি কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করছি, এমন না যে চলে নাই। আগাই প্রচন্ড ধুলার, প্রচন্ড বাজে অবস্থা এই রাস্তাটার। গিয়ে দেখি অলরেডি তারা মনে হয় সকালে গিয়ে পৌঁছাইছে, আমি রওনা করছি দুপুরের পরে। এখন আমি কখন গিয়ে পৌঁছাবো আমি জানি না, যদিও বেশি সময় লাগার কথা না এই রাস্তা দিয়ে, কিন্তু আবার বলা যায় না, কারণ কখন কোন জায়গা জ্যাম পড়ে যায়। আবার সিঙ্গেল ওয়ে তো, যার কারণ হচ্ছে জ্যাম পড়তেই পারে রাস্তাঘাটে কোনো একটা কারণে। লাইন গার্ড খুঁজে পাইছি, আমাকে এখান থেকে বামে ঢুকতে হবে। বামে ঢুকলে হ্যাঁ এই যে টঙ্গী, কালীগঞ্জ সব দিক যাইতে পারবো। এই রাস্তা দিয়ে আসার কথা ছিল না, মানে আমি এখন ঢাকা গাজীপুর মেইন রাস্তায় চলে আসছি। করতে করতে এই রাস্তায় চলে আসলাম জানি না। এর আগের বার যখন গেছিলাম তখন গাজীপুর চৌমাথার ওখান থেকে ওই দিক থেকে একটা রাস্তা আসছে, ওই রাস্তা থেকে বেরোইছিলাম, কিন্তু কিছু বুঝলাম না কাহিনী। সেম রাস্তায় এবার ঢুকলাম, অবশ্য গুগল ম্যাপটা আবার বের করি নাই বুঝছেন, যার কারণে হচ্ছে ভুল করে কেমনে কেমনে যেন এদিকে চলে আসছি। কিছু একটা গড়বড় আছে আর কি। যাই হোক, আমি গাজীপুর পৌঁছাইতে পারলেই হয়। আর রাস্তা ভুল করা এটা আজীবনের, আমার একদম মানে লাইফের সাথে মিশে আছে। আমি যেখানে যাব একদম কমন জায়গায়, এমনকি না বাসার সামনেও আমি রাস্তা ভুল করি, এরকমও হয়। থাকে না সবার একটা দোষ, মুদ্রা দোষ। এই রাস্তা ভুল করা হচ্ছে আমার মুদ্রা দোষ। আমি সম্ভবত গাজীপুর চৌমাথায় চলে আসছি নাকি, হ্যাঁ গাজীপুর চৌমাথা চলে আসছি। এর একটু আগে আমি গুগল ম্যাপ অন করছি, কারণ আমি রিসোর্টের যে ইয়াটা দিছে আমি তো জিজ্ঞাসা করি নাই, কারণ এখন ডিজিটাল যুগ। ওই ভাই কোথায় ঠিকানা বলেন, এই দিন নাই। গুগল ম্যাপে হোয়াটসঅ্যাপে আমার লোকেশন দিয়ে দিচ্ছে, আমি লাইভ লোকেশনে ক্লিক করছি, এখন আমাকে দেখাই দিচ্ছে কয় মিনিট লাগবে, কতটুকু লাগবে, কত কিলোমিটার বাকি আছে। শেষ, গাজীপুর পর্যন্ত চিনি, যার কারণে গাজীপুর পর্যন্ত আসলাম। এবার হচ্ছে বাকিটা ম্যাপ দেখে যাইতে হবে। তবে এখান থেকে দেখাচ্ছে এখন 19 কিলোমিটার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। হ্যাঁ, তো ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে পুরোটা না, কিছু দূর পর্যন্ত। ও মা, এদিকে কি চলতেছে? কিছু দূর পর্যন্ত হচ্ছে হাইওয়েতে চলার পর তারপরে হচ্ছে হাতের ডানে ঢুকতে হবে। অবশ্য এই রাস্তা আমার পরিচিত, একসময় প্রচুর চলাচল করছি, কিন্তু কথা হচ্ছে সেটা বাইকে না, তখন বাইক ছিল না। যখন হোন্ডাতে জব করতাম, ঢাকা থেকে মাঝে মধ্যে যাইতাম ছুটি পাইলে ঢাকায়, সেটা ছিল গাজীপুর মাওনাতে। আগেও হয়তো শেয়ার করছি আপনাদের মাঝে, তখন আগে এদিকে ফ্যাক্টরি ছিল, এখন তো না হয় মুন্সিগঞ্জের এদিকে ফ্যাক্টরি নিছে। যাই হোক, আগাইতে থাকি চলেন। তবে একটা ব্যাপার আশ্চর্য লাগলো, ঢাকা থেকে গাজীপুর রাস্তা যেখানে আগে কল্পনা করা যাইতো না, সেখানে এখন খুবই কম সময় লাগতেছে। খুব ভালো লাগছে এই ব্যাপারটা। রাস্তা পরিপাটি সম্পূর্ণরূপে হয়ে গেলে আরও কম সময় লাগবে। তবে অবশ্যই আপনাকে বেরিবাদ রোড ধরে আইতে হবে যদি উত্তরা হয়ে মিরপুর হয়ে ওদিক থেকে আইতে চান, মানে রেগুলার রাস্তায়। তাহলে আপনাকে ঢাকার ভিতরেই আপনার 2 ঘন্টা জ্যাম, 2 ঘন্টা না আরও বেশি শেষ হবে। আগে যে কটা বাইক ব্যবহার করছি সব কটা মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ এগুলো দেখে শুনে তারপরে রাখার চেষ্টা করছি, যে এখানে কাদা লেগে আছে কিনা, ওখানে ময়লা লেগে আছে কিনা। কিন্তু মজার ব্যাপার হলো এই সিবিএক্সটা ব্যবহার করি না, আমাকে একটু ময়লা রাখতেই ভালো লাগে কেন জানো, কারণ এই বাইকটা না ময়লার সাথে যায়। এখানে একটু কাদা লেগে থাকবে, ওখানে একটু ময়লা লেগে থাকবে, মানে দেখে মনে হবে একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক, এবং নিশ্চয়ই কোনো একটা বড় ধরনের অ্যাডভেঞ্চার জয় করে আসছে। তো এই ব্যাপারটা ভাবতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো যার কারণ হচ্ছে এইটা না মাঝে মধ্যে ওই মেজর যেগুলো নিচের পরিষ্কার করি, মাঝে মধ্যে ইচ্ছা করে এগুলো পরিষ্কার করি না। যেমন দেখেন এখন আসছি, চাইলে এটা একটু ওয়াশ করে আসা যাইতো, কিন্তু করি নাই। ভালোই লাগতেছে যে এই বাইকটার সাথে একটু আবর্জনা এই বাইকটার সাথে আসলে যায় এবং দেখতে খারাপ লাগে না।
চলে আসছি গুগল ম্যাপ অনুসারে হাতের ডান দিকের একটা রাস্তায় ঢুকছি, অনেক দূর পর্যন্ত চালিয়ে ফেলছি, মানে হাইওয়ে থেকে তারপর 12 কিলোমিটার সামনে আর কি, মানে ভিতরে। এই মোটামুটি একটা ভালো বৃষ্টি হয়ে গেছে, পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে। আমি বাংলাদেশের সব জায়গা ভ্রমণের ভিতরে আমার কাছে সবথেকে সুন্দর বসবাসের জন্য পরিপাটি গ্রাম, মানে একদম রিয়েল যে গ্রাম বলে না, যে সেই গ্রামের পরিপাটি ফিলটা আমি দুই জায়গা পাই। একটা হচ্ছে গাজীপুর আর একটা হচ্ছে মুন্সিগঞ্জ এরিয়া। এই দুইটা জায়গা, কারণ এই দুইটা জায়গায় আমার দীর্ঘদিন থাকা হয়েছে। আমি আমার নিজের এলাকাও বরিশাল অঞ্চলে এত সুন্দর দেখি না। বরিশাল অঞ্চলে এই যে এখানে পানি জমে থাকে, এখানে স্যাঁতস্যাঁতে অবস্থা, এখানে সারা বছর শুকায় না, এখানে খারাপ অবস্থা। কিন্তু গাজীপুর এরিয়াটা আসলে মানে এত সুন্দর লাগে। মুন্সিগঞ্জ সেম, মুন্সিগঞ্জের পরিবেশটা এত সুন্দর, মানে মন চায় যে হ্যাঁ এখানে বসবাস করি। গ্রামের বসবাসের ইচ্ছা আবার জেগে ওঠে। এ দেখেন এই জায়গা সব থেকে প্লাস পয়েন্টের রাস্তার পাশে যে সমান ফ্ল্যাট একটা মাঠ, ওখানে বাড়ি। আর আমাদের বরিশাল অঞ্চলে যেটা হয়, ডাবা জায়গা তো এরকম বড় রাস্তা করার সুযোগও হয় না, অনেক ব্যয়বহুল হয়, অনেক নদী নালা খালবিল থাকে, যেন যোগাযোগ ব্যবস্থাও খারাপ, এবং বাড়িগুলো সব হচ্ছে নিচু জায়গায়, এক একটা জায়গা থেকে অনেক নিচু জায়গায় হচ্ছে বাড়িগুলো। তো এই কারণে সবসময় স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ থাকে, পানি উঠে থাকে। পরিবেশটা দেখেন, রাস্তাটা দেখেন, এই রাস্তা কিন্তু অতটা ব্যস্ততম রাস্তা না, কিন্তু কত সুন্দর। এখান থেকে চতর বাজার যায়, এখানে কোনো বড় গাড়ি নেই, জাস্ট এলাকার গাড়িগুলোই চলতেছে। এ তো পুরো গাজীপুরের জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। এইদিকে হচ্ছে জঙ্গল, গজারি জঙ্গল, পিছনে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। আমি ওই যে শ্রীপুরের ওইদিকে থাকতাম, এটা হচ্ছিল আপনার জায়গাটার নাম গেলাম ভুলে, মাওনা থেকে ভিতরে, ওদিকেও সুন্দর সুন্দর জঙ্গল ছিল। তো আমরা যখন ছুটির দিনে বের হইতাম জঙ্গলের ভিতর ঘুরতে যাইতাম, ভালোই লাগতো। এ দেখেন এদিকে কি গাছপালা, অসাধারণ না? পরিবেশ কি ঠান্ডা মনে হচ্ছে। আমি মাঝে মধ্যে আমেরিকান বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কিছু ভিডিও দেখি, যে তারা গাড়ি চালাচ্ছে জঙ্গলের ভিতর থেকে রাস্তা, কোনো মানুষজন নাই, কিন্তু রাস্তা অনেক পরিপাটি, অনেক সুন্দর, মানে দামি রাস্তা এক কথায়। তো একমাত্র সেই ফিলটাই গাজীপুরে আসলে পাওয়া যায়, জঙ্গলের ভিতর থেকে এরকম বড় ধরনের রাস্তা, কোনো মানুষজন নাই, একটা আলাদা থ্রিল পাওয়া যায়। এখনো 6 কিলোমিটার বাকি আমার গন্তব্য। কি কপাল! চাইছিলাম যে একটু বৃষ্টি উপভোগ করি ঢাকায়, কিন্তু ঢাকাতে বৃষ্টি হচ্ছেই না। সকালে একটু মেঘ হয়েছিল, তাও কোনো চিহ্ন নাই। তো এখানে আসার সাথে সাথে যা বুঝলাম, এখানে মনে হয় সারাদিন ব্যাপী মোটামুটি ঘুরি হচ্ছে। সারাদিন ব্যাপী না হলেও অন্তত প্রায় 4-5 ঘন্টা হবে আর কি, পরিবেশ তাই বলতেছে। আর এখন এই যে ঘুরি বৃষ্টি পড়তেছে অলরেডি, তার মানে আকাশের যা মেঘ, এই মেঘ আর 5-10 মিনিটে সরার মেঘ না, তার মানে এখানে মেঘ স্থায়ী থাকবে। আর যেখানে গাছপালা বেশি হয় সেখানে বৃষ্টিও বেশি হয়, স্বাভাবিক ব্যাপার, মেঘ সহজে সরে না। আর শহরে তো মনে করেন মেঘ হইলে, বৃষ্টি হলে 10 মিনিট বৃষ্টি হয়, তারপরে মেঘ সরে এমন রোদ উঠে, আর বৃষ্টির পরে যে চড়া রোদ, ওইটা যে এত বিরক্ত লাগে ভাই রে ভাই। কারণ আজকে সারাদিন এই মেঘলা আকাশটাকে উপভোগ করা যাবে, বৃষ্টিটাকে উপভোগ করা যাবে। আমার আর বেশি দূর বাকি নাই, 950 মিটার মাত্র। জি আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ভাই মোহাম্মদ সানির বাইক। ভাই মোহাম্মদ সানি হচ্ছে যেটা আকাম করছে, আপনার হ্যান্ড গ্লোভসটা রেখে গেছেন, বৃষ্টিতে ভিজতেছে, আমি এটা নিয়ে যাই। খুবই তাড়াতাড়ি চলে আসছি এই রিসর্টটায়, আর এটা হচ্ছে গাজীপুরের ভিতরে, লোকেশন পরে জানাই দিব। আর সবাই সানি ভাইটাই এসে দেখি তারা সুইমিং পুলে গোসল টোসল করে তারপরে হচ্ছে কি করছে, খাওয়া দাওয়া করতে বসবে কেবল, তার ভিতরে আমি এসে গেছি, একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন যে যার রুমে রেস্ট নিতেছে। এখন বিকেলবেলা একটু রেস্ট নিবে, রেস্ট নেওয়ার পরে তারপরে আবার সন্ধ্যার আগে বের হবো এবং সন্ধ্যার দিকে সুইমিং পুলে নামবো। তাহলে আবার কথা হচ্ছে, আপাতত আমিও রেস্ট নেই। আর এই হচ্ছে আমার রুমটা খুব সুন্দর, এত বড় একটা রুম, একাই থাকতেছি। এই প্রতিটা রুমে এরকম আর কি। ওকে, রেস্ট নেওয়া যাক, কথা হচ্ছে তাহলে আবার পরে।